সাতজনের চাইতে একা কোরবানি দেওয়া সবচাইতে কি উত্তম। এই জন্য একজন টাকার যদি সমস্যা থাকে তাহলে সবার কোরবানি নষ্ট সম্ভব না, আছে না নাই? সবার সম্ভব না, কোরবানি নষ্ট সম্ভব আছে না নাই? এই জন্য আমরা চিন্তা ভাবনা করবো, যদি ছাগলে দেই একা দেওয়ার চিন্তা ভাবনা এটা মাথায় রাখা সবচাইতে কি উত্তম। কারণ আপনার কোরবানিটা পারফেক্ট হবে, আপনার টাকা হালাল, আপনার পশু হালাল, আপনার কোরবানিও আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র আর তিনি গ্রহণ করেন পবিত্র জিনিস। আল্লাহ পবিত্র, তিনি গ্রহণ করেন, কি করেন? পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র জিনিস তিনি কি করেন না, গ্রহণ করেন না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা পবিত্র হালাল উপার্জনের টাকা দিয়ে আল্লাহ রাস্তায় পশু কোরবানি করব, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অবশ্যই কি হবে? আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার দেখা যায় একের থেকে 7 জন পর্যন্ত কোরবানি দেয়, আছে না নাই? আছে। বলে যে হুজুর 7 জনের নামে কোরবানি দেন। কি বলে? 7 জনের নামে কোরবানি দেন, 2 জনের নামে কোরবানি দেন, 3 জনের নামে কোরবানি দেন। এটা নিয়ত ঠিক হয় নাই, তার ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। আপনি নিয়ত করতে পারেন হুজুর আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন। কি করতে হবে? 7 জনের পক্ষ হতে আল্লাহর নামে কোরবানি দেন, তাহলে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। কার দরবারে? আল্লাহ। না 7 জনের নামে কোরবানি দেন, এটা নিয়ত করবেন না কখনোই। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। কি হবে? 7 জনের পক্ষ থেকে কার নামে হবে? আল্লাহর নামে। 2 জনের পক্ষ থেকে কার নামে হবে? আল্লাহর নামে। 3 জনের পক্ষ থেকে কার নামে হবে? আল্লাহর নামে কোরবানি হবে। কথা বুঝতে পেরেছেন? 2 জনের নামে, 3 জনের নামে, 5 জনের নামে, 7 জনের নামে, এমনটা নয়। সবার পক্ষ থেকে হুজুর আল্লাহর নামে কোরবানি দেন, পশু জবাই করে দেন, তাহলে কি হয়ে যাবে? কোরবানি কার দরবারে কবুল হবে? আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তাহলে কথা মনে থাকবে তো ইনশাল্লাহ? এরপরে মনে করেন কোরবানি দিতে গিয়ে বিসমিল্লাহ ভুলে গেছেন, তাহলে এই কোরবানি কি হবে? কোরবানি পশু জবাই করেছেন কিন্তু আপনি বিসমিল্লাহ বলেন নাই, ভুলে গেছেন, তাহলে কোরবানির কি অবস্থা হবে? জানার দরকার আছে না নাই? কেউ যদি মুসলমানের সন্তান হয় আর কোরবানিতে গিয়ে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছে, অবশ্যই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি হয়ে যাবে? ভুলে যদি কেউ ভুলে যায় তাহলে কবুল হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ বাদ দেয় তার কোরবানি হবে না। ইচ্ছাকৃত কেউ যদি বিসমিল্লাহ না বলে কোরবানি দেয় তাহলে তার কোরবানি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু ভুল বশত যদি কেউ না বলে আল্লাহর দরবারে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা কোরবানির পশু ক্রয় করব, দেখে শুনে ক্রয় করতে হবে, নিখুঁত নির্ভেজাল, যেটার মধ্যে কোনো ভেজাল নেই এরকম পশু ক্রয় করতে হবে। কথা বুঝতে পেরেছেন? ল্যাংরা, কানা, অন্ধ, চোখে দেখে না, লেজ কাটা, শিং ভাঙা, যদি ছোটোখাটো কোনো খুদ হয় একবারে নিম্নমানের তাহলে কোরবানি চলবে, নিম্নমানের। কিন্তু যদি বড় কোনো কোরবানি খুদ থাকে তাহলে কোরবানি হবে না। কোরবানি কি হবে না? হবে না। যদি মনে করেন যে শিং ভাঙা, আপনার গরুর আপনার গোড়ার থেকে যদি একটা শিং উপরে যায়, ভেঙে যায়, তাহলে ওইটা দিয়ে কোরবানি চলবে না। যদি উপরে কিছু অংশ ভেঙে যায় তাহলে এটা দিয়ে কোরবানি কি হবে? চলবে। কানের কিছু অংশ কাটা আছে, সম্পূর্ণ নয় বা অর্ধেকের বেশি নয়, মানে কিছু অংশ কাটা আছে, এটা দ্বারা কোরবানি চলবে। আবার এমন দুর্বল পশু যেটা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন দুর্বল পশু আছে নাই যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, ওকে টেনে হেসড়ে হ্যাঙ্গায় নিয়ে যেতে হয়, এমন দুর্বল পশু দ্বারা কোরবানি হবে না। এমন অন্ধ যে চোখে দেখে নিজে হাঁটতে পারে না, এমন অন্ধ দ্বারা কি হবে না? কোরবানি হবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য ছোটোখাটো যদি কোনো বিষয় থাকে তাহলে এইটার দ্বারা কোরবানি, যদি বড় কোনো বিষয় থাকে এই পশু দ্বারা কোরবানি আল্লাহ দরবারে কি হবে না? কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই বিষয়ে অবশ্যই আমাদের দেখে শুনে কোরবানির পশু ক্রয় করতে হবে, দেখে শুনে কোরবানির পশু ক্রয় করতে হবে। এখন
আমি কোরবানির পশু ক্রয় করেছি, কি করেছি? কোরবানির পশু কিনেছি। কেনার পরে যদি দেখতে পেলেন এই পশুর মধ্যে একটা খুদ আছে, যেটা দ্বারা কোরবানি আদৌ সম্ভব নয়, এখন কি করবেন বলেন? এখন আপনি কি করবেন? যে কোরবানির পশু আমি কিনেছি, কিন্তু কেনার পরে দেখছি একটা খুদ আছে, আগের থেকে দেখতে পারি নাই বা যে কোনো ভুলবশত হয়ে গেছে, কিন্তু কেনার পরে এটা আপনার কাছে ধরা পড়েছে। কত বুঝতে পেরেছেন? আপনি হাটে যা কিনলেন, দেখলেন ভালো গরু, চোখ টোক সব ঠিক আছে, কিন্তু দেখুন বাড়িতে নিয়েছে, খাবার দিচ্ছেন, ওকে খাবার দিচ্ছেন এক জায়গায়, ও মুখ দেয় আর এক জায়গায়, এরকম হয় না? তাহলে এরকম যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? মাসালা কি বলে? সেক্ষেত্রে মাসালা বলে, যদি কোরবানির পশু যদি কেউ ক্রয় করেছে, ক্রয় করার পরে আপনি বাড়িতে নিয়ে এসে দেখলেন পশুটার মধ্যে খুদ আছে, অনেক বড় খুদ, যেটা তা কোরবানি সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে হলো কোরবানি দাতা যদি গরিব হয়, কি হয়? গরিব হয়, ওর আর একটা পশু ক্রয় করা সম্ভব নয়, একটা কিনেছে কিন্তু আর একটা তার কেনা সম্ভব নয়, তাহলে কোরবানির দাতা যদি গরিব হয়, তাহলে ওই পশু দ্বারাই সে কোরবানি করবে। কি করবে? ওই পশু দ্বারাই কি করবে? কোরবানি করবে। দ্বিতীয় মাসালা হলো, কোরবানি দাতা যদি ধনাঢ্য ব্যক্তি হয়, টাকালা হয়, তাহলে ওইটা দ্বারা তার কোরবানি চলবে না, ওইটা দ্বারা কি হবে না? তার কোরবানি চলবে না। তাকে আর একটা পশু ক্রয় করে দিতে হবে। কি করতে হবে? আর একটা পশু ক্রয় করে দিতে হবে। কত বুঝতে পেরেছেন? এই জন্য কোরবানির সম্পর্কে যত মাসলা মাসাইল আমাদের, আমরা তো শুধু মুসলমান, নামাজ পড়ি, অনেকেই পড়ি না, মাসলা মাসাইল অনেকেই জানি এবং জানি না, না জানলেও জানার চেষ্টাও করি না। যখন বিপদ হয়ে যায় তখন দৌড়াই হুজুরের কাছে, হুজুর এটা তাড়াতাড়ি বলে দেন, সমাধান করে দেন। কিন্তু আমরা যে মুসলমান, আমাদের জানার দরকার, আমরা সেটা মনে করি না। কত বুঝতে পেরেছেন? এই জন্য এসব বিষয় অবশ্যই আমাদের জানা দরকার আছে। তাহলে আমরা কোরবানির পশু থেকে শুরু করে মোটামুটি মাসলা মাসাইল আমরা জেনেছি, বুঝলাম। তাহলে এইসব পশু দ্বারা কোরবানি হবে এবং কোন কোন পশু দ্বারা কোরবানি হবে না, এগুলো আমাদের অবশ্যই দেখে শুনে আমাদের কিনতে হবে। এখন মনে